শুনছো গো, একটা ফিডিং বোতল আনবে তো। কেন, কি করবে? কোনো ইনভাইট আছে? গিফট করবে? না না, কিছু মাস পরেই তো দরকার। মানে কি বলছো? কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছো? আমাকে তো আগে কিছু বলনি। কিছুদিন পরেই বলতাম, ভুলে যাব, তাই আগেই বলে ফেললাম। আগে বলবে তো, এই বয়সে লোকে কি বলবে? লজ্জার বিষয়। আমাদের ছেলে এত বড় হয়ে গেছে, ছেলের কাছে মুখ দেখাবো কি করে? লজ্জার কি আছে? তুমি অফিস আসার সময় ফিডিং বোতল কিনে নিয়ে আসবে। এমন সময় নীলিমার একমাত্র ছেলে অনিকেত রুমে ঢুকে মা বাবার কথা শুনে ফেলে। অনিকেত বলে, মা, তুমি এই বয়সে বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? আমাকে যে সবাই রাগাবে, তোমার কোনো আক্কেল নেই? এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে নীলিমার শাশুড়ি মা সব কথা শুনে ফেলে এবং ফোনে তার মেয়েকে বলে, শুনেছিস বড় বৌমার কথা? এই বয়সে আবারও প্রেগনেন্ট হয়েছে। নীলিমার ননদ সুনিতা বলে, সে কি গো মা, আমাদের অনির তো 21 বছর বয়স হয়ে গেল। মেয়ে হলে বিয়ে দেবার কথা চিন্তা করতে হতো। বৌদির কোনো বিচার বিবেচনা নেই? ছি ছি, নির্লজ্জ একেবারে। নীলিমা ছোট জায়ের কানেও কথাটা গেল। সে পুরো পাড়া জানিয়ে দিল এ কথা। এমনকি বাপের বাড়ি, দিদির বাড়ি, সব বাড়িতেই কথাটা জানিয়ে দেয়। নীলিমা বিশাল আলোচনার বিষয় হয়ে উঠল। এইদিকে অনিকেত তার গার্লফ্রেন্ড সুচিস্মিতার সামনে চুপচাপ মন খারাপ করে বসে থাকে। সে জিজ্ঞেস করায় অনিকেত কোনো উত্তর দেয়নি। অনেকবার জিজ্ঞেস করলে সে বলল, একটা কথা বলবো, কাউকে বলবে না তো তুমি? সুচিস্মিতা বলল, না বলবো না, ট্রাস্ট মি। তখন সে বলল, খুব লজ্জার কথা, প্লিজ কাউকে বলো না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তখন সুচিস্মিতা বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার কথা আমি কি কোনোদিন কাউকে বলেছি? তখন অনেক আমতা আমতা করে বলে, আমার মা প্রেগনেন্ট। এই কথা শুনে তো সুচিস্মিতা আঁতকে ওঠে, বলে, সে কি, কাকিমা প্রেগনেন্ট? তার মুখটা যেই হাসি হাসি হয়ে ওঠে, তখনই অনিকেত বলে ওঠে, দেখলে তো, এই জন্যই তোমাকে বলতে চাইনি। অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে থাকে। নীরবতা ভেঙে সুচিস্মিতা বলে ওঠে, দেখো একটু ভেবে, তুমি আর আমি তো এই বছরটা হয়ে গেলে ব্যাঙ্গালোর চলে যাব পড়াশোনা করতে। তখন কাকু ও কাকিমা একা হয়ে যাবে। যদি একটা বেবি হয় তাহলে ক্ষতি কি? তাদের একাকিত্ব সময়টা কেটে যাবে। তাছাড়া এটা তো কোনো পাপ নয়। তুমি বড় হয়ে গেছো বলেই তাই। কাকিমার বয়স তো এই 39 বছর। কাকিমার সব বান্ধবীদের ছোট ছোট বাচ্চা। কাকিমার কম বয়সে বিয়ে হয়ে গেছে বলেই তুমি এত বড় হয়ে গেছো। কাকিমার যদি আরো বাচ্চা নিতে চায় তাহলে লজ্জার কিচ্ছু নেই। অনেক বোঝানোর পর অনিকেত শান্ত হয়। সুচিস্মিতা বলে, আমি কাকিমার সাথে দেখা করতে যাব, আমাকে নিয়ে চলো। সে বলল, তুমি যাবে মায়ের কাছে? মা যদি কিছু মনে করে? সুচিস্মিতা বলে, কিচ্ছু মনে করবে না কাকিমা, কংগ্রাচুলেশনস জানাবো, আমরা সেলিব্রেট করব এই বিষয় নিয়ে। তুমি ভাবো, তুমি যখন চলে যাবে বাইরে পড়াশোনা করতে, তখন কাকু ও কাকিমা কি নিয়ে থাকবে? চলো আজ কেক নিয়ে গিয়ে সেলিব্রেট করি। এদিকে নীলিমার শাশুড়ি ও যা নীলিমাকে দেখলেই মুচকি মুচকি হাসে আর দুজনে ফিসফিস করে কথা বলে। কিছুতেই সে বুঝতে পারে না কেন এরকম করছে আজ। সহ্যের সীমা পেরিয়ে গেলে সে জিজ্ঞাসা করে ফেলে, কেন তাকে দেখে হাসছে? তখন ওরা বলে, এই যা কাণ্ড ঘটিয়েছ, হাসবো না তো কি, কাঁদবো? তোমার লজ্জা নেই বলে আমাদেরও কি লজ্জা নেই? তখন সে বলে, কি এমন কাণ্ড ঘটালাম যে লজ্জা থাকবে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমার তো কিছু মনে পড়ছে না যে আমি কি এমন কাজ করেছি যে আপনাদের হাসির পাত্র হয়ে গেলাম। তখন ওরা বলে, তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করো, এ বয়সে কি কাণ্ড ঘটিয়েছ? লজ্জা থাকলে এসব কথাগুলো বলতে না। ছি, ছেলে বড় হয়ে গেছে তাও তোমার লজ্জা নেই? নীলিমা কিছুই বুঝতে পারল না। স্নান করে ছাদে কাপড় জামা মেলতে উঠলে প্রতিবেশীরা তাকে দেখে ফিসফিস করে কথা বলে ও হাসে। অনেকেই আবার টোন করে বলে, কি গো, এই বয়সে ভালোই তো কাণ্ড ঘটালে। যাই হোক, মিষ্টি খাওয়াবে আমাদের। এইসবই ঘটনা যেন নীলিমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। অনিকেত ও সুচিস্মিতা একটা বড় কেক নিয়ে এসে বাড়িতে হাজির হলো সেলিব্রেট করবে বলে। সুচিস্মিতা নীলিমাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস কাকিমা। নীলিমা তখন বলে, কিসের জন্য রে? সে বলে, কোনো কথা নয়, আগে কেক কাটবে চলো, তারপর অন্য কথা। এইসব দেখে নীলিমার শাশুড়িও যা বলে, যত সব আদিক্ষেতার শেষ নেই। নীলিমা বলে, কিসের জন্য করছিস সেটা আমাকে বল। ওরা কোনো কথা না শুনে আনন্দে মেতে ওঠে। এমন সময় নীলিমার বর উজ্জ্বল বাড়িতে ঢুকেই অবাক হয়ে যায় এইসব কাণ্ড দেখে এবং লজ্জিত হয়। নীলিমাকে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায় এবং বলে, তুমি যে প্রেগনেন্ট সেটা আমাকে আগে বলবে না? তাহলে তো আমি কিছু ব্যবস্থা করি। পাড়াতে আস্তে আস্তে সবাই আমাকে টোন কাটছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। তখন নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং বলে, আমি প্রেগনেন্ট তোমাকে কে বলল? এত বড় ছেলে আর প্রেগনেন্ট হব? তোমার কোনো বিবেচনা নেই? তোমাকে কে বলল আমি প্রেগনেন্ট? তখন উজ্জ্বল বলে, কেন, তুমি তো সকালবেলায় বললে একটা ফিডিং বোতল আনতে, কিছু মাস পরেই তোমার দরকার। তখন নীলিমা মাথা চাবড়ে বলে, হায় রে কপাল, ফিডিং বোতল আনতে বলেছিলাম আমার জন্য, কিছু মাস পরেই শীতকাল, থাইরয়েড আছে বলে রাতের শীতকালে খুব জল তেষ্টা পায়, প্রায় দিন শুয়ে শুয়ে জল খেতে গিয়ে পুরো জল ঢালা হয়ে যায় শরীরে, তাই বলছিলাম ফিডিং বোতলে জল খেলে গায়ে পড়বে না, সেই জন্যই বলেছিলাম আনতে। তখন উজ্জ্বল বলে, আজব পাগল তুমি, এ ফিডিং বোতল নিয়ে কি কাণ্ডটা ঘটিয়েছ তুমি বুঝতে পারছো? সবাই তোমাকে প্রেগনেন্ট ভেবে গসিপ করছে। এমনকি তোমার ছেলে ও ছেলের গার্লফ্রেন্ড সেলিব্রেট করতে চলে এলো। পুরো পাড়া প্রতিবেশী জেনে গেল তুমি প্রেগনেন্ট। আর তুমি কি না নিজে ফিডিং বোতলে জল খাবে বলে আমাকে ফিডিং বোতল আনতে বললে? এই কথা বলে উজ্জ্বল হো হো করে হেসে ফেলে আর বলে, চলো বাইরে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে আসি। বাইরে এসে বলতে সবাই হেসে লুটোপুটি খায়। নীলিমার শাশুড়িও যা বলে, পারো তুমি বাবা কাণ্ড ঘটাতে, এত বড় ছেলের মা হয়েছ কিন্তু সেই ছোটই রয়ে গেছো। তখন সুচিস্মিতা বলে, বেশ ভালো হলো আজ ফিডিং বোতল কাণ্ড, মনে থাকবে চিরকাল। রচনা তনুশ্রী পাল। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে যারা ফেসবুক থেকে শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।